আসসালামু আলাইকুম। আমি মারুফা আক্তার শিপা, আমার বাড়ি ফেঞ্চুগঞ্জ। আমি আমার দাম্পত্য কলহ নিয়ে কিছু কথা বলি। এটা 2017 সালে আমি একটা অভিযোগ, একজন এসআইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে আসছিলাম রাজনগর থানায়। তখন রাজনগর থানা তাকিয়া এখানে আমার এই অভিযোগগুলা ওসি এবং পুলিশ ডিপার্টমেন্টের যারা আছে সবার কাছে দেওয়ার পরে এটা এই মাধ্যমে আমার পরিচয় হয় রাজনগর থানার মুন্সি 2023-এর দিকে আইয়া আবার ওই বিষয় লইয়া ঝামেলা সৃষ্টি হয়েছে। ঝামেলা সৃষ্টি হওয়ার পরে রাজনগর থানার মুন্সি মৃণাল কান্তি উনি আমার সহযোগিতা করবো বইয়া এই এসআইয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলা টামলা করাইছে কোর্টে, যা তদন্তকালীন আজকে 3 বছর যাবৎ। এই তদন্তর পরিপ্রেক্ষিতে রাজনগর থানার মুন্সি মৃণাল কান্তি সে মুসলিম হইব বলিয়া আমার প্রতিশ্রুতি দিয়া এই যে সময়টাতে তখন আমার বাবাও মারা গেছিল, আমি একজন অসহায় মানুষ আসছিলাম। তার কারণে আমার ফার্স্টটা মামলা এখন চালানিও টাফ আছে। এটা আমার সহযোগিতা করবা হইয়া মৃণাল কান্তি আমার নিয়ে গেছে। গত 1 বছর আমার লগে ফোনও কথা হয়েছে। ফোনও কথা হওয়ার পরে 2024 গিয়া অক্টোবরের 7 তারিখ আমার নিয়ে আইসেন মৌলভীবাজার সমস্তবা তাই কেন তাই মুসলিম হইবা বলিয়া প্রতিশ্রুতি দিয়া মালা পরাই নামারে পরাইয়া এখান থেকে নিয়ে যায় শ্রীমঙ্গল টনিস প্লেস একটা রিসোর্ট, ওখানেও নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মৃণাল কান্তি আমার লোকের শারীরিক সম্পর্ক করেন। এই শারীরিক সম্পর্কর পরিপ্রেক্ষিতে মৃণাল কান্তির লোক এরকম আমার সম্পর্ক থাকে। আরও 7 তারিখের পরে অক্টোবরের প্রায় 2024 অক্টোবরের নভেম্বরের দিকে আবার নিয়ে যায় মৃণাল কান্তি যে একটা বাসার থাকেন, এটা হলো রাজনগর কলেজ পয়েন্ট। তাই কইছেন যে তাই মৃণাল কান্তি আমার হয়েছেন তাই অবিবাহিত, তার মারে নিয়ে তাই কলেজ পয়েন্ট বাসার থাকেন। তো ও বাসাতে মারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখানেও আমার লগে তার শারীরিক সম্পর্ক হয়েছে। এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে আমি প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হওয়ার পরে আমি মৃণাল কান্তিরে বই যে আমি বেবি কনসিভ করছি, এখন আমি বাচ্চাটা নষ্ট করতাম। কিন্তু মৃণাল কান্তি হয়েছেন যে না, এটা নষ্ট করলে তাই আমার ধর্ম ফিরিয়ে হওয়া টাফ হইব। আর এখন দ্রুত যদি তাই আমার বিয়া করতে যায় তাও এখানে যে আগর এসআইয়ের লগে যে ঝামেলা ও এসআইয়ে তার সমস্যা করলো ওয়া এসআইয়ের বই দেখাই তাই গেছেন। ওভাবে আমার বাচ্চা ধীরে ধীরে গর্ভত লালন করি। আমি লালন করার পরে 2025 জুলাই 28 তারিখ আমার বাচ্চার জন্ম হয়। ও বাচ্চা আমার কুলো, এটা মৃণাল কান্তির বাচ্চা। এরপর থেকে যখন সিজার আগ মুহূর্ত থাকি, যতটুকু সময় আমি অসুস্থ আসতাম, অসুস্থ থাকাকালীন মৃণাল কান্তি বিভিন্ন সময় আমার ডাক্তারি ট্রিটমেন্টে সেই যত কিছু আছে সম্পূর্ণ চালাইয়া গেছে। কিন্তু শুধু সিজারের সময় কইছেন যে তাই কোনো টাকা দিতে পারত না, আমি অন্যত্র যেন ঋণ টিন করিয়া আনি মিলাই পরে তাই এগুলা দিব। তো আমার বাই নিয়া আরও অন্যান্য কাছ থেকে আমি সহযোগিতা নিয়ে সিজার কার্যক্রম চালাই। 2 মাস আমি অসুস্থ আছিলাম। 2 মাসে অসুস্থতায় আর সিজারে টোটাল 3 লক্ষ টাকা আমার পিছনে খরচ হয়। এইগুলার 1 টাকাও মৃণাল কান্তি দিছে না দিয়া গেছেন। এরপরে বাচ্চার জন্মর পরে প্রতিনিয়ত বাচ্চার লোকের যোগাযোগ মৃণাল কান্তি সবসময় বাচ্চারা দেখা শোনা বা আমার সাথে চলাফেরা সম্পূর্ণ ঠিক রাখছেন। বাচ্চার ভরণ পোষণ যতটুকু দেওয়া ততটুকু চালাইয়া গেছেন। কিন্তু গত এই রমজানের ঈদ হঠাৎ করে বাচ্চার লাগে আর আমার লাগে কাপড় কিনছে। কাপড় কিনতে যাইয়া দেখা গেছে আমার যে সাইজ, এই সাইজটা কি 2 সাইজ ছোটো সাইজ আনছেন 2টা জামা কিনে।
ওই 2 সাইজ ছোটো জামার প্রশ্ন করার পরে মিনালকান্তি বলছেন যে এই জামাগুলা তাই তৃষ্ণার মাফে কিনছে। তো তৃষ্ণা শব্দটা হওয়ার পরে আমি মিনালকান্তির জিগাইছি যে তৃষ্ণা খেয়ে, তখন তাই বলছেন যে বাচ্চার মা। তখন আমি জিগাইছি যে বাচ্চা খার, তখন আমার কইছেন যে তাই আমার পরে হইবা, পরে হওয়ার পরে ঈদর পরে হইবা হইয়া ওরকম যায় প্রতিদিন যায় ঝামেলা করেন করিয়া ঝগড়া বিবাদ। এক পর্যায়ে খালি শুনি যে গরম তাই ফ্যামিলির ঝগড়া বিবাদ চলে। একদিন আমার রাত্রে মেসেজ দিছেন যে তাই আত্মহত্যা করবা, সকালে খবর পাইব। এই মেসেজ দেখার পরে আমি রাজনগর থানার SI আলী ওনারে আমি ফোন দিছি, ফোন দিয়া মেসেজ দেওয়া হয়েছি যে মিনালকান্তি আত্মহত্যা কররা কেন কররা আপনারা গিয়ে দেখুন। তখন আলিয়া জবাব দিচ্ছেন যে হে শারীরিক মানসিক একটু প্রবলেমের মাঝে আছে, এইটা ঠিক হয়ে গেছে। পরে আমি গত মাস এপ্রিলের 7 তারিখ আমি রাজনগর থানার সামনে আইছি। আইয়া মিনালটা বাইর করছি, বাইর করিয়া কইছি যে কিতা সমস্যা আমি জানতাম চাই। তখন আমার রাজনগর থানার সামনে বাগান বিলাস আছে, বাগান বিলাসও লইয়া বইছেন, বইয়া কইছেন যে তাই 3 বছরের আমার লগে চলার 3 বছরের ভিতরে তাই আমার লগে মিথ্যা কথা হয়েছেন না, একটাও মিথ্যা কথা হয়েছেন। এটা হইলো তান ধর্মত তাই আর একটা বিয়া করছেন, তান 2টা মেয়ে আছে। এটা জানার পরে তো আমি আপসেট। তখন আমার কইছেন যে আপসেট হওয়ার কোনো কারণ নাই, আমি আবার আজকেই তোমার বিয়া করব। হইয়া আমার মৌলভীবাজার লইয়া আইসেন। আইয়া মৌলভীবাজার সারাদিন ঘোরাঘুরি করিয়া কইন যে না মৌলভীবাজার আজকে শনিবার, আজকে কোনো অ্যাডভোকেট ইয়া করতো না, এফিডেভিট করতো না। আর আগর SI যে যদি জানে তাইলে তাইনো সমস্যা করবো, তাহলে 1 সপ্তাহ সময় দিতাম। ওরকম কইয়া আবার আমার সিলেট ঘুরে লইয়া গেছে, লইয়া গিয়া সিলেট আমার রাখিয়া আইসে। পরে গত এপ্রিলের 11 তারিখ সকালবেলা আমার 7টার দিকে ফোন দিয়েছেন। ফোন দিয়া হয়েছেন যে তার আগর যে ওয়াইফ তৃষ্ণা আত্মহত্যা করিলার, আমি যাতে দ্রুত রাজনগর কলেজ কোয়ারেন্টাইনের বাসাতে। তখন তার বহুত তৃষ্ণায় আমার মোবাইল নাম্বারে কল দিয়েছেন। এই কলগুলো আমার কাছে আছে, এরপরে তো কল লিস্ট তুললেও দেখতে পাবো। ওদিন আমার তারা কতটা কল দিছে না আমার লাগে। আমি কেন আইসি, আওয়ার পরে রাজনগর কলেজ পয়েন্ট আইসি, আওয়ার পরে দেখা গেছে এই কেন তার ওয়াইফ এবং বাচ্চা দিওটারে নিয়ে আইসে। তারা এই কেন আমার সাথে হতা হইয়া তারা গেছে গিয়ে। তখন দেখা গেছে রাজনগর থানার SI আলিরে আনছে। আলিরে আনার পরে আলিয়ে আইয়া আমার কইছেন যে কোনো একটা জায়গাত বইয়া কথা হইতাম, নাইলে তাইনোর বাসাত যাইয়া কথা হইতাম। তো আমি আর কেউর বাসাত গেছি না যাওয়ায় আলিয়ে কইছেন যে সাহানো বইয়া কথা হওয়ার লাগে। তখন আমার বাগান বিলাসও লইয়া গেছেন মিনালে, লইয়া গিয়ে এখানে বইয়া দেখা যায় তান শারীরিক সমস্যা করার, তাই অসুস্থ, তাই মরি যাইবা, তাই বাঁচতা না, যে কোনোভাবে আমার বাচ্চারা আছে তাদের নিয়ে যাইতাম। এইরকম অবস্থা সৃষ্টি করছেন। তখন আমি এই অবস্থা দেখি একটু আপসেট আসছিলাম। তো তান বউরে তাই আনাইছেন, আনাইয়া ওখান থেকে আবার আমার নিছেন মিনালে তান বাসাত তান মা, বউ, বাগনি আর তান দিও বাচ্চাও। আমি যাওয়ার পরে তারা তান মায় আর বউয়ে আমারে একটা রুমও দিছেন যে রেস্ট করার লাগে। বহুদিনও তার লগে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, এখানে প্রায় 1-1.5 ঘন্টা আমার সাথে আসিলা তাই। এরপরে উঠিয়া এখান থেকে গোসল করার পরে তার মায় কন যে আমি করতাম কিছু টাকা নিয়ে যাইতাম গিয়া। আর তার ছেলে আমার সাথে থাকতো না, আমি মুসলিম, তার ছেলে হিন্দু।